আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা, এই তো আপনাদের মাঝে চলে এসেছি। যারা যারা আমার অপেক্ষায় আছেন, আপু এখনো কেন ভিডিও দিতেছেন না, তার জন্য তাড়াতাড়ি করে ভিডিও এডিট করার জন্য বসে পড়লাম। আজকে কিন্তু আমি খুব ক্লান্ত। আমি আমার বাসায় ছিলাম না, আমি চলে গিয়েছিলাম আমার ব্যবসার জন্য কিছু কাপড়ের লাগিয়ে চলে গিয়েছিলাম আমি করুটিয়া। একা মানুষ ভাই, কি করি না করি তার কোনো খবর নাই। বাড়িতে এসে দেখি বাচ্চারা না খেয়ে আছে, বাড়িতে তো কোনো মানুষ নাই, কে খাবার দিবে। হাজব্যান্ডকে রেখে গেছিলাম, হাজব্যান্ড তো বাচ্চাদেরকে ভালোভাবে যত্ন করতে পারবেন না। এদিকে শ্বশুরও বসে আছে, কি খাবে। তাড়াতাড়ি করে শ্বশুরকে এবং বাচ্চাদেরকে সমোসা এবং পরোটা দিয়ে নিলাম, বললাম খেয়ে পানি খাইয়ে নেও, তারপরে তোমাদেরকে আমি রান্না করে খাওয়াইতেছি। এদিকে এসে বন্ধুরা দেখি ঘর ঝাড়ু, ঘরের মধ্যে অনেক ময়লা পড়ে আছে। বাচ্চারা এই স্কুল থেকে এসে এদিক ওদিক কাপড় বই সব কিছু ছিটিয়ে রেখেছে, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে উঠান ঝাড়ু দিয়ে ওইদিকে আবার গরুর গোয়ালিতে দেখি গোবরও রয়েছে, ও গোবরগুলা ফালাইলাম। এদিকে আস্তে আস্তে আমার 3-4টা বেজে গেছিল। তারপরে এক বালতি কাপড় ভিজিয়ে নিলাম, এক বালতি কাপড় ভিজিয়ে নিয়ে ধুয়ে শুকা দিলাম। তারপরে গোসলটা সেরে তাড়াতাড়ি করে ভাবলাম যে একটু ভিডিও করে নেই, বন্ধুদের মাঝে একটু শেয়ার করি। তাই তাড়াতাড়ি করে ঘরে আসছিল চিংড়ি মাছ আর কালো জিরে। এগুলা আমি খুব সুন্দর করে মুচমুচা করে ভাজি করে নিতেছি। ভাজি করে নিয়ে এগুলা এদিকে বাটবো আর ওইদিকে ভাত বসিয়ে দেব মাটির চুলায়। আমি কিন্তু কুকারে রান্না করতাম, আমার কুকারটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, তাই এখন সব সময় মাটির চুলায় রান্না করতে হয়। তাই আমি তাড়াতাড়ি করে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি ভাবলাম যে চিংড়ি মাছটা একটু ফাঁকি করে নেই আর ভর্তাটা করে নেই, তাই তাড়াতাড়ি শ্বশুরকে এবং বাচ্চাদেরকে খেতে দিতে পারবো। একা মানুষ যে, সেই একা মানুষের কষ্ট বুঝবে ভাই, কি কেমনে কি করতে হয়। যার শাশুড়ি আছে বা যা আছে ফ্যামিলিতে অন্য কেউ আছে সাহায্য করবার, সেই কিন্তু এগুলা বুঝবে না। যার নাই ঠিক সেই বুঝবে। এই তো দেখেন টাটকা টাটকা আমার মরিচ ডালের মরিচ, এগুলা কিন্তু অনেক জাল খেতে। আজকে কিন্তু জাল খাবো ভাই। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে চলে গিয়েছিলাম কাপড় আনার জন্য, গিয়েছিলাম করুটিয়া হাট। অনেকে নাম জানে করুটিয়া হাটের। আমাদের এখান থেকে করুটিয়া একটু কাছেই হয়, আমরা ওখান থেকে কিন্তু সব বাজার করি। সব বাজার মানে আমি কাপড়ের ব্যবসা করি, ওই ব্যবসার জন্য ওইখানে যাওয়া হয়, আনা হয়। আস্তে আস্তে বন্ধুরা তোমাদেরকে সবাইকে দেখাবো কোন জায়গায় থেকে কাপড় আনি, কোথায় যাই। এখন তো নতুন কেবল শুরু করছি, সব রিভিউ দেখাবো আলহামদুলিল্লাহ। কালকে তোমাদেরকে আমি সব কাপড় আনছি, ওগুলা সব দেখিয়ে দিব। কতুরি কাপড় আমি এনে বিক্রি করি এবং সেল করি, আমার বন্ধুরা আমার কাছ থেকে বানিয়ে নেয়, বান্ধবীরা। এদিকে আমি কালো জিরাটা এই তো আমার পাটার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফেসাইলাম ভাই। ভাবছিলাম এইটা আমি জর্জরে করে বেটে নেব, কিন্তু হলো না রে, পানি দিয়ে বেটে নিলাম। এই তো আমার বাটাটা রেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর। এখন আমি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাবার দিব। এর ফাঁকে কিন্তু বাচ্চাদেরকে একটা পেঁপে কেটে দিয়ে দিছি যে তোমরা খেয়ে নাও হালকা পাতলা। ওদিকে কিন্তু আমার শরীরটাও খুব ভালো লাগতেছে না, সারাদিন জার্নি করে আসা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। কি বলবো ভাই, কষ্টেরই তো জীবন, কষ্ট করে খেতে হবে, আগাতে হলে কষ্ট করতে হবে, এটাই বাস্তব জীবন।